বন্ধুরা 3:30 বাজছে আজকে। এই দেখো ভাজা লঙ্কা, আর এই দেখো বাটা মাছ ভাজা করেছি। 4 পিস বাটা মাছ ভাজা করেছি, আমি 1 পিস নিচ্ছি। আর এখানে ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে ঝোল আছে, ডালও আছে, ডাল কালকে লাউ ডাল আছে। বন্ধুরা তোমরা একটু লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। হ্যাঁ, খাবার ভিডিও মাছ ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে ভালো লাগে বন্ধুরা, তাই না বলো? লঙ্কাটা নিচে পড়ে গেছিল, যে আবার জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি, নিয়ে গেছে। মাছের কাঁটা মাছটা প্রচুর স্বাদ। একটা রাই বাটা আছে, এখানে পাওয়া যায় কিনা আমি বলতে পারবো না, কলকাতাতে। ওটা আমাদের কালনাতে পাওয়া যায়, রাই বাটা। ছোটো ছোটো মাছটা এরকম সাইজে, কিন্তু এত স্বাদ বন্ধুরা মাছটা, ঝোল বলো। তারপর আমাদের কালনা থেকে যদি ভিডিওটা দেখে থাকে তারা ঠিক দেখতে পাচ্ছে। ঝোল করলেও খেতে ভালো লাগে, ভাজাও খুব ভালো লাগে। বসতে পারছি না ঠিক মতন। ছেলেকে বলেছি বাবু বাটা মাছ নিয়ে আসবে, বাটা মাছ খুব আমার খেতে ইচ্ছা করছে ভাজা। ছোট বাটা আনতে বলে নিয়ে এসছে, এই বড় বড় বাটা। যে বলছে যদি তুমি না খেয়েছো, আমি না রে খাবো, খেতে ইচ্ছে করছে, খাবো না। আচ্ছা বলো বন্ধুরা, যা খেতে ইচ্ছে করবে তাই খাবো তো? মরে গেলে তখন তোরা তো মরে গেলে তখন সেই দিবি রান্না করে খেতে, মা এটা ভালোবাসতো ওইটা ভালোবাসতো, তখন আমি খাবো কিনা আমি নিজেও জানি না, ভূত পেতনি হয়ে যাব তখন। এখন তো নিজে খেয়ে নি।
এখন আমি নিজে হাতে করে খাচ্ছি, যেটা যেটা পছন্দ সেটাই করে খেয়ে নেব। বাবা, মাছটাতেই তো বন্ধুরা পেট ভরে গেছে, ভাত খাবো, ভাত আর খেতে ইচ্ছে করছে না। মাছটা অনেক বড় মাছ। আমি বলেছিলাম কেটে নিই, ছেলে কাটতে দেবে না। কাঁটাটা চিবোচ্ছে, গলায় না লাগে। গলায় লাগবে না কেন বলছে বন্ধুরা? মচমচ করে ভেজেছি তো। লঙ্কা কালকে ডালটা রয়েছে, কিন্তু গরম করতে ভুলে গেছি। ছেলে এখনো আসেনি, আমি খেয়ে নিলাম। এতক্ষণ বসেছিলাম, আসলো না, খেয়ে নিই। আরেকটা মাথা আছে। ভাত খেতে পারবো কি না বলতে পারছি না। তরকারিও এক বাটি নিয়েছি বন্ধুরা। ফুলকপি দিয়ে পাতলা ঝোল করেছি, এটা তোমরা ইউটিউবে পেয়ে যাবে। কী মাছ বলে? তেলাপিয়া মাছ দিয়ে। মটরশুঁটি, ফুলকপি, আলু, ধনেপাতা। জ্যান্ত মাছের পাতলা ঝোলটাই খেতে বেশি ভালো লাগে। আর এই মটরশুঁটিগুলো বন্ধুরা অনেক দিন থেকে ঘরে ছিল, মাছের ডিম
দিয়ে ছাড়িয়ে রেখেছিলাম বাটির মধ্যে, মনেই ছিল না। কি নিতে এসে ঢাকা খুলে দেখি মটরশুঁটি রয়েছে, দুটো দিয়েই দিই। মাছ আর খেতে পারবো না, কতবার মাছটা খেয়ে নিয়েছি, এমনিতেই পেট ভরে গেছে। তবে বন্ধুরা, যদি মানে সমুদ্রের মাছ হতো, বরফের মাছ হলে খেয়ে নিতে পারতাম। বরফ বলতে যে যেমন ধরো অনেক রকমের মাছ আছে তো সমুদ্রে, ওই মাছ হলে খেয়ে নিতাম। এইসব মাছ একটা আমার ঠিক একটা পছন্দ না। ছেলে যদি খায় সেখানে তো না করা যাবে না, ছেলের জন্য তো করতেই হবে। আগে হচ্ছে ছেলে, তারপরে আমি। আমাদের ঘরে 2 জন লোক, তাতেও আমাদের খেতে এত দেরি হয়। রান্না হয়ে যায় কিন্তু বন্ধুরা, রান্না 2টোর মধ্যে হয়ে যায়। ধোয়া মাজা একটু দেরি হয়, কিন্তু রান্না আমার 2টোর মধ্যে হয়ে যায়। আর খাবার 4:30। ছেলে এখন আসলে খেতেও পারে, নাও খেতে পারে। মাছ খাবো না, ফুলকপি নিয়ে নিলাম। মাছ আর খেতে পাচ্ছি না। আগে বন্ধুরা আমি মাছ ছাড়া ভাত খেতাম না। তোমরা শুনলে হয়তো অবাক হয়ে যাবে, যেদিন মাছ না হতো সেদিন ভাত খেতাম না। আমার বাপের বাড়িতে মা আর কিছু করুক আর না করুক, যে একটু মাছ নিয়ে আসতো, প্রতিদিনই একটু মাছ থাকতো। ওই মাছ খেয়ে খেয়ে শ্বশুরবাড়িতে মাছ হতো সপ্তাহে, মানে রবিবারের বাজারে মাছ আসতো। এটা সোমবার দিন, রবিবার দিন চলতো, মাছ মাংস 2ই আনতো। রবিবার চলতো, সোমবারে চলতো, তখন তো আর ফ্রিজ ছিল না। সোমবার দিন আর সেই আবার রবিবার। আবার রবিবার কেন শোনো সেটাও বলছি। আমার শ্বশুর শাশুড়ি খুব ঠাকুর ভক্ত ছিল। লেবুটা নেব, ভালো লাগছে না। নিয়ে হয়তো ওর বাবার খেয়াল থাকতো না, কবে একাদশী বা কিছু, কোনো কারণে যদি মাছ ফাছ নিয়ে আসতো না, আমার শাশুড়ি খুব অশান্তি করতো, বিশাল অশান্তি করতো। এমনকি মাছ ফাছ ছুঁড়ে ফেলে দিত। রান্না জিনিস, নিরামিষ রান্না হয়েছে তাও ছুঁড়ে ফেলে দিত, কাউকে খেতে দিত না। কেন এরকম ওর বাবার 2-3 বার ভুল হয়েছে। ও সেই বলতো, মা সব বন্ধুবান্ধবে মাছ কিনছে, আমিও মাছ নিলাম, ব্যাস। এই শ্বশুরও শাশুড়িও।
ঠিক আছে, তোমরা খাবে, নিরামিষ শাড়ি করাই ছিল, এখনও আছে আমার। কিন্তু তা যতই থাকুক ঘরে রান্নাই হবে না। আর তখনকার সময় তো ফ্রিজ ছিল না, আমার কেন আচ্ছা আচ্ছা লোকের ফ্রিজ ছিল না, আচ্ছা আচ্ছা লোকের ফ্রিজ ছিল না তখন। কটা ঘরে ফ্রিজ আর টিভি ছিল? করতে দিতই না, খেতে হবে না, ফেলে দাও, ফেলে দাও বলে শাশুড়ি ছুঁড়ে ফেলে দিত। শ্বশুর আবার বলতো, আর ওরা নিয়ে এসছে, ওরা খাক না, করো, হবে না, হবে না। সে অন্য অন্য ভাষায় কথা বলতো, খারাপভাবে কথা বলতো। হচ্ছে আমার শাশুড়ি নিজে চাকরি করতো তো, তার একটু গর্বটাই অন্যরকম ছিল। একটা বললে হয়তো হাসবে তোমরা, আমাকে বলতে ছোট লোকের বাচ্চা। আমার শাশুড়ি মরে স্বর্গে চলে গেছে, পাপ নিতে নেই, বলতে ইচ্ছা করে না, কিন্তু বেরিয়ে গেল কথাটা, ছোট লোকের বাচ্চা। আর আমার ভাই কালো, আমার ভাইকে বলতো সাঁওতালের বাচ্চা। আমার সামনে যদি আমার ভাইকে কেউ সাঁওতালের বাচ্চা বলে, তা কেমন লাগবে বন্ধুরা, তোমরা একটু বলো। আমার বাড়িতে আসতো না, বলতাম না রে দিদি, তোদের বাড়িতে যাবো না, আমি তো সাঁওতালের বাচ্চা। কারণ এই কথা গিয়ে আমি আবার ভাইকে বলে দিয়েছি মাকে, মা খুব কষ্ট পেয়েছে। তবে দেখো ভগবানের কী লীলা। যখন আমার শ্বশুর মারা গেল, সব কিছু, আর একবার হসপিটালে ভর্তি হয়েছিল, সব কিছু আমার বাপের বাড়ি থেকে করেছে। গরিব মানুষ, কিন্তু বললো গরিবদের আত্মা আছে। আর এরা কি বড় লোক? এরা বড় লোক না, যাই হোক মোটামুটি খেটে বেটে আমার ছেলে পেলে ভালোই আছে খেয়ে। তখন আমার বাপের বাড়ি থেকে সেই 1 মাস 15 দিন হসপিটালে ছিল। আমার শ্বশুর অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। আমার বাপের বাড়ি থেকে খাওয়া দাওয়া সব কিছু, ডাক্তার বললো, ওনারা তো মাছ মাংস খেত না, ডাক্তার বললো ওনাকে মাছ খেতে হবে, মাংস ডিম এসব খেতে হবে, না হয় গায়ে রক্ত হবে না, ফল টল এগুলো খেতে হবে। দিয়ে আমার মা ডিম সেদ্ধ করে টিফিন বাটিতে করে আমার শাশুড়িকে না দেখে, আমার শাশুড়ি কিন্তু হসপিটালে, আমি খাবার নিয়ে আসলে বলতাম, মা তুমি গিয়ে বাইরে বসো, আমি বাবাকে খাইয়ে দিচ্ছি, এই বলতাম। দিয়ে বাবাকে 2টো করে আমার মা ডিম সেদ্ধ করে দিত, খাইয়ে দিতাম। আর আমার শ্বশুর বলতো, তোমার মা জানে না তো? আমি সে না না, হয়তো বাইরে পাঠিয়ে দিয়েছি। শ্বশুর উঠে বসার ক্ষমতা ছিল না, শুয়ে শুয়ে খেত। তারপরে যখন অসুস্থ হয়ে গেল, তারপর মানে অসুস্থ হয়ে 5 বছর বেঁচে ছিল, মরার বয়স হয়নি। তারপরে যখন মারা গেল, তখন মানে ফুল তুলতে গিয়ে পাঁচিল ভেঙে পড়ে গিয়ে পাটা বাদ চলে গেছিলো, বয়স হয়ে গেছিলো তখন ডাক্তার বলেছিল, এই পা যেটুকু রয়েছে এটুকু যদি কাটতে যাই, ওনাকে অজ্ঞান করলে জ্ঞান ফিরবে না, মারা যাবে। খেলাম নিয়ে তারপরে মারা গেল শ্বশুরমশাই, তারপরে মারা গেল।
সেই থেকে ও কিছু করছে না। ছোট বউ আরে গেঞ্জি পরার জন্য পাগল। হ্যাঁ কি চেঁচাচ্ছে। বন্ধুরা টাটা, ওরা খাওয়া শেষ, এবার ওরা খাবে, রাখছি।